এখানে রাধা ওদের প্রতিবেশী মহেশকে ডাকতে লাগে, আর মহেশ বাইরে আসতেই রাধার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তেমন সময় ইন্সপেক্টর মহেশকে জানায় যে সিলোর হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক সেই সময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন গ্রামবাসী এই খবর শুনে ফেলে এবং তারা পুরো গ্রামে এই খবর ছড়িয়ে সবাই ঘটনাস্থলে জড়ো করে ফেলে। তখন গ্রামের এক ব্যক্তি বলে ওঠে, সিলো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে খুন করানো হয়েছে। এটা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে সেই ব্যক্তির কাছে জানতে চায় কে এই খুন করিয়েছে। তখন লোকটা বলে, আমাদের গ্রামের মুখিয়াই সিনুকে খুন করিয়েছে। এটা শুনে ইন্সপেক্টর তার কথায় বিশ্বাস করতে পারে না, তাই ক্ষিপ্ত জনতার সঙ্গে সঙ্গে তার লোকদের বলে মুখিয়ার ফোনে কল লাগাতে। তখন পাশে থাকা এক ব্যক্তি মুখিয়ার নাম্বারে ফোন দেয়, কিন্তু ওই মুহূর্তে তার ফোনটা সুইচ অফ আসে। এটা দেখে গ্রামের লোকেরা এবার পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে মুখিয়াই হয়তো এটা করিয়েছে। তাই ওরা সবাই বলে, মুখিয়াকে আজ আর আমরা ছেড়ে কথা বলবো না, ওকে মরতেই হবে। এটা বলে সবাই মুখিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন অজয় ওদেরকে থামিয়ে দিয়ে বলে, সবার আগে আমাদের লাশটাকে ভালোভাবে চেক করে দেখতে হবে যে ওটা আসলেই সিনুর লাশ কিনা। তাই এখন আমাদের উচিত সবার আগে হসপিটালে যাওয়া। এটা শুনে রাধা ভীষণ খুশি হয়, কারণ সে এই সুযোগে ববিকে বের করে নিতে পারবে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।